সন্তুষ্টিকরণ। জানো তো, সন্তুষ্টিকরণের নামই হলো সুখ। কেন বললাম বলো তো? অল্পেতে সন্তুষ্ট যে থাকে হয়তো সেই সুখী হয়। শুধু অল্পতে বলবো না, যে নিজের জিনিসে সুখ অনুভব করে বা নিজেরটা নিয়েই খুশি থাকে, সেটাই হয়তো সুখ বলে। আজ আমি সুখের নানা কথা নিয়ে তোমাদের সঙ্গে আমার ব্লগ শুরু করলাম। আর এই যে দেখছো, আমি ঘুম থেকে উঠেই কিন্তু গ্যাসের পাশে চলে এসেছি। আর পাশেই গ্যাসে কি কখনো অন্নপূর্ণা দেবীর অন্ন ফুটানোটা কি ঠিক হবে? তাই আমি সবার প্রথমে গ্যাসটাকে মুছে নিলাম। আর এই যে দেখছো, মোছার পরেই আমি হাঁড়িটা কিন্তু মেজেই নিয়েছি। আর এই গ্যাসটা জ্বালিয়ে দিলাম, অল্প করে সকালের জন্য ভাত রান্না করব তাই। কাজের মধ্য দিয়েই অনেক ছোটোখাটো গল্প তোমাদের সাথে করার ইচ্ছা নিয়েই হয়তো আমার এই ব্লগটা শুরু করেছি। তো পরিচয়টা করিয়ে নিই। আমি হলাম অলকা, আর অলকা উপমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। দেখো, কথা বলতে বলতে কিন্তু আমার সকালের বাসি বাসনটা মাজা হয়ে গেছে। আর এই দেখো, আমার ঘরটা কি এলোমেলো অবস্থায় আছে। আমি যখন বাসন মাজছিলাম তখন আমার উপমা কি সুন্দরভাবে ঘরটাকে অগোছালো করে ফেলেছে। অবশ্য আমি তখনও ঘুম থেকে ওকে তুলিনি, আমি আগে উঠে গেছিলাম। আমার সকালটা হয়েছিল 5টায়, কিন্তু আমার উপমা একটু দেরিতে ঘুম থেকে উঠেছে। তো উঠেই যখন একা বিছানায় পেয়েছে, অনেক কিছু বিছানার মধ্যে সব এলোমেলো করে ফেলেছে। তো আমি সেটাই এখন পরিপাটি করছি। জানো তো, আমার উপমা বলে বলছি না, প্রত্যেকটা বাচ্চাই যখন দুষ্টুমিটা বেশি করে, মা হয়তো একটু বিরক্ত হয় বা রাগ করে, কেন আমার বাচ্চা সব জিনিসগুলো এলোমেলো করে দিচ্ছে, একটু বকাঝকা করে। কিন্তু সেই দুষ্টু বাচ্চাটা যখন অসুস্থ হয় না, যখন চুপ হয়ে যায় না, তখন কিন্তু সবার আগে মার মনটাই বেশি খারাপ লাগে, যে কেন আমার বাচ্চা সারা খাট এলোমেলো করে জিনিসগুলো ছড়িয়ে দিচ্ছে না, কেন সে দুষ্টুমিটা বন্ধ করে দিল। এমন ধরনের নানান কষ্ট তখন মনের মধ্যে হতে থাকে। ঠিক আমারও তাই হয়, জানো তো, যখন উপমা খুব অসুস্থ হয়ে যায় না, তখন আর এই দুষ্টুমিগুলো সে বন্ধ করে দেয়। তখন আমার খুব কষ্ট হয়, ভাবি কেন আমার খাটটাকে অগোছালো করছে না আমার উপমা। প্রত্যেকটা মানুষই হয়তো তাই, যখন কোনো জিনিস পায় তখন হয়তো সেটার মূল্যই দিতে পারে না বা জানতেই পারে না যে এটার মূল্য কতটা। কিন্তু সেই পাওয়া জিনিসটা যখন হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তখনই বোঝা যায় যে তার কতটা মূল্য ছিল। যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো, আমার খাটটা কিন্তু আমি অনেকটাই পরিপাটি করে ফেলেছি। ও ঘরটা পরিপাটি করতে করতে এই ঘরে আমার উপমা বিশেষ কিছু অগোছালো এখনও দেখছি করে উঠতে পারিনি। বাট এই যে আমি দেখছো, আমি চালটা ড্রামে ভরছি, এই ড্রামেই আমার চালটা থাকে। আর জানো তো, এই চালটা বস্তা থেকে আমি ড্রামে ভরছি, এই বস্তার চালটা কিন্তু খুব দামি চাল নয়, সেটা হলো রেশনের চাল। আর এই রেশনের চালটাও আমাদেরকে খাবার হিসেবে দেয় আমার হাজব্যান্ডের ডিউটির ওখান থেকে, তাদের মালিক তাদের বাড়ির রেশনের চালটা আমাদের খেতে দেয়। এই রেশনের চালটা কিন্তু খুব পছন্দ করি, জানো তো। এই চাল ফুটানো অন্ন দিয়েই তো আমরা ভোজনের স্বাদ পাই, তাই এটাও আমাদের কাছে এক প্রকারের পাওয়া। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার চালের ড্রামটাতে চালটা ভরেই ফেলেছি, মানে আর একটা কাজ আমি কিন্তু সেরে ফেলেছি। তো তোমাদের থাম্বনেল দেখে একটা মনে প্রশ্ন হচ্ছে যে আমি কেন বললাম কোটি কোটি টাকার থেকেও
একটা চারা রোপণেও সুখ পাওয়া যায়। আসলে কি বলো তো, এই সুখ বলো, আনন্দ বলো, দুঃখ বলো, কান্না বলো, এগুলো মানুষের কিছুটা নিজের কাছে। হ্যাঁ, শরীর থাকলে যেমন ব্যথা যন্ত্রণা থাকবে, তেমন মানুষের সুখ দুঃখ দুটোই থাকবে। আচ্ছা বলো তো, যদি আমরা দুঃখটাকে সহজে বরণ করে না নিই, তাহলে সুখের দেখা পাবো কি করে? দিন তো হয় রাতের জন্য, রাতটা আছে বলেই না দিন হয়। ঠিক তেমনই দুঃখটাকে আছে বলেই হয়তো সুখ পাওয়া যায়। এই যেমন দেখছো, উপমা আমার কাজের মধ্যে একটা আমাকে ছোট্ট হামি দিয়ে কতটা সুখ দিল। ঘরের কিছুটা কাজ সারার পর আমি দেখতে পেলাম আমার গাছের কিছু সবজি একটু পেকে যাচ্ছে। তো আমার মনে হলো সবজিগুলো তোলা উচিত। তাই আমার উপমাকে নিয়ে আমি আমার বাগানের গাছের ঝিঙে তুলতে আসলাম। আজ কিন্তু আমি কোনো প্রকার সবজি রান্না করব না, কিন্তু সবজিগুলো পেকে যাচ্ছিল তাই তুললাম। আজ আমি রান্না করব বিশেষ একটা মেনু, সেটা হলো বিরিয়ানি। আর কেন জানো তো? কারণ আমার বাবা আমার বাড়ি থেকে কাল চলে যাবে। তো যাওয়ার আগের দিন আমার হাতে একটু বিরিয়ানি খাওয়াতে খুব ইচ্ছা হলো। তাই দেখো, আমি বিরিয়ানির চালটা কিন্তু ভিজানোর জন্য হাঁড়িতে দিয়েই ফেলেছি। চালটা আমি 1 ঘন্টার জন্য ভিজিয়ে দেব, কারণ 1 ঘন্টাতে চালটা পুরোপুরি ভিজে যাবে আর তারপর রাইসটা না খুব সুন্দর হবে। আর জানো তো, আমি চালটা ভিজিয়ে দিয়ে না স্নানটা সেরে নিয়েছি। কেন বলো তো? কারণ এত বেশি গরম লাগছে যে আমি সহ্য করতে পারছি না। তাই ভাবলাম রান্নার আগে একবার স্নান করে নিই। আর দেখো, আমি স্নান করে কিন্তু বিরিয়ানির আলু পেঁয়াজ যেগুলো দরকার সেগুলো বানাতে বসে গেছি। কিন্তু জানো তো, সত্যিই কষ্ট হচ্ছে এটা ভেবে যে এত প্রচণ্ড গরমে একটা বিরিয়ানি মেনু, যদি একটু এক পশলা বৃষ্টি হতো খুব ভালো হতো যেন, এমনটা মনে হচ্ছে। কারণ গরমে তো খুব কষ্ট পাচ্ছি, আর গরমে এরকম ধরনের রেসিপি খেয়ে সহ্য করাটাও তো একটা বড় ব্যাপার, তাই কি না বলো? কিন্তু জানো তো, আমার বাবা আমার হাতের বিরিয়ানি কোনো দিন খায়নি। আমি তো বেশি দিন না শিখেছি, ওই জন্যই আমাকে বানাতে হচ্ছে, কারণ আমার বাবা চলে যাবে। আর এই দেখো, আমার বাবা কাল চলে যাবে। আজ আমার ঘরটা তো পুরো কমপ্লিট হয়নি, তাই এই জায়গাটা আমার বাবা ঠিক করে দিচ্ছে। এখানে কিছুটা ইট গাঁথতে বাকি আছে, এটা শেষ ফিনিশিংয়ে গাঁথতে হয়। 2 hours later. দেখো, আমার বিরিয়ানি কিন্তু কমপ্লিট আর আমরা সবাই খাওয়ার জন্য রেডিও হয়ে গেছি। কিন্তু আনন্দের বিষয় কি জানো? হঠাৎ করে আমি বিরিয়ানিটা যেই রেডি করেছি, হঠাৎ করেই দেখছি মেঘটা যেন একটু ঘনিয়ে এসছে। আর এই দেখো, আমার ঘরে বৃষ্টিও চলে এসছে। এই দেখো, 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি পড়া শুরু হয়েছে। বেশ জোরেই কিন্তু এখন বৃষ্টিটা হচ্ছে। আমি এটাই ভাবছিলাম, যদি একটু বেশি বৃষ্টি হতো। বেশি না হোক, এই যতটুকু হচ্ছে না, এটাই যেন খুব আনন্দ পাচ্ছি। অতিরিক্ত গরমের এক পশলা বৃষ্টি যেন আমাদেরকে অনেক বেশি সুখ ও শান্তি দিয়ে গেল। আর আমি যে শুধু শান্তি পেলাম তা কিন্তু নয়। দেখো, গাছগুলো দেখে মনে হচ্ছে তারাও যেন কতখানি শান্তি পেয়েছে। গাছের পাতা অন্য দিনগুলোতে যেমন শুষ্ক থাকে, আজ যেন মনে হচ্ছে তারাও বৃষ্টি রানীকে পেয়ে অনেক বেশি খুশি। আর সেই খুশিতেই দেখো, আমার হাজব্যান্ড কিন্তু একটা চারা গাছ রোপণ করছে। হ্যাঁ, একটা না, অনেকগুলো চারা নিয়ে এসছে সেগুলো রোপণ করবে বলে। আর জানো তো, আমি থাম্বনেলে এটাই বলছিলাম যে কোটি কোটি টাকাই যে শুধু সুখ তা কিন্তু নয়। দেখো, যারা গাছ ভালোবাসে, যারা ফুল ভালোবাসে, তারা কিন্তু এটা ঠিক বুঝবে। আর হ্যাঁ, জানো তো, এটাও আমার মনে হয় যাদের অনেক অনেক বেশি টাকা আছে তাদের ঘরেই শুধু সুখ তা কিন্তু নয়। আমি যখন গাছে জল দিই, আমার গাছে যখন ফুল হয়, তখন আমারও যেন একটা আলাদা সুখ অনুভব হয়। আর এই যে দেখছো, আজ আমার হাজব্যান্ড কিন্তু একটা চাপা গাছ লাগিয়েছে। এই চাপা ফুল দেখতে কত সুন্দর বলো তো? আর যখন এই চাপা ফুল আমার এখানে হবে, তখন এই জায়গা জুড়ে যেন তার শোভা দেবে।
আর আমার হাজব্যান্ড চাঁপা ফুল গাছ লাগিয়েছে, আমি তাতে জল দিচ্ছি, এটা বলে যে এই ফুল যখন ফুটবে যেন আমি গোবিন্দ সেবায় লাগাতে পারি। আর এগুলো কি বলো তো, পেঁপে গাছ। যাই হোক, আমি আর আমার ব্লগটাকে বেশি বড় করছি না। তোমরা সবাই ভালো থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে। টাটা।